আসসালামু আলাইকুম। আপনি তো আমাকে অবশ্যই নিশ্চয়ই চিনেন। অবশ্যই স্যার। আপনি মহানগরে আছেন প্রায় 20-30 বছর ধরে। হ্যাঁ, 27 বছর স্যার চলতেছে। তো আসলে আপনি অনেকদিন ধরে আমার সম্পর্কে বলতে চাচ্ছেন যে আমি ঢাকা জজকোর্টে নাজির থাকা অবস্থায় এই যে শৃঙ্খলা, পরিবেশ, পরিচ্ছন্নতা, হকার মুক্ত, ধূমপান মুক্ত, এই যে বিষয়গুলো নিয়ে আমি কাজ করেছি। আপনি অনেকদিন ধরে বলতে চাচ্ছেন যে আপনার শখ, যে আপনি একটু আমাকে সাপোর্ট করবেন, বা এই আমি কিভাবে কাজগুলো করেছি দেশবাসী এগুলো জানবে, এবং আপনার মেসেজ কি, এই যে আমি যে ধূমপানটা বন্ধ করছি, বিশেষ করে এই ধূমপানের বিষাক্ত নিকোটিনের ধোঁয়া থেকে যে মানুষ রক্ষা পাচ্ছে। হ্যাঁ, যেখানে মনে করেন যখন এই এক সময় করোনা আসছিল, এই করোনার ভয়ে মানুষ বের হইতো না বাসা থেকে, তো সেটার তাগিদে আমি কিন্তু এখানে ধূমপানটা প্রথমে বন্ধ করছি। কেন? এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আসে, প্রতিদিন লক্ষ লক্ষ 2 থেকে 3 লক্ষ মানুষ যেখানে সমাগম হয়। এই জায়গাটি আমি চ্যালেঞ্জ নিয়ে আমি আপনার মেধা, সততা এবং আমার যোগ্য নেতৃত্বের মাধ্যমে যেখানে 2-3 লক্ষ লোক প্রতিদিন সমাগম হয়, সেই জায়গাটি আমি পুরো নিকোটিনের বিষাক্ত ধোঁয়া থেকে মানুষকে রক্ষা করার জন্য খুব সাহসী উদ্যোগ নিয়েছি তৎকালীন কর্তৃপক্ষের নির্দেশে। তো এই বিষয়টি আপনি কিভাবে দেখেন এবং আমার কি কি কাজকর্ম দেখেছেন, আমার কাজগুলো আপনার সামগ্রিক মূল্যায়নে কিভাবে দেখছেন, কিভাবে ভাবছেন, এবং এই ধূমপান, হকারমুক্ত পরিচ্ছন্নতার বিষয়ে আপনি দেশবাসীর সামনে কিছু বলবেন? আমার বলার মতে, আমি যদি আমার মতো করে বলতে যাই, যে আমি আগে বলি আমি 27 বছর ধরে আমি এখানে কাজ করতেছি। অলরেডি মহানগর, আগে ছিলাম জেলা দায়রা জজ, মহানগরে এখন বর্তমানে আছি। এই 27 বছরের আগেও আমি কিন্তু ছোটোবেলা থেকে নাইন্দা বড় হয়েছি। আমি পগতি স্কুল থেকে ম্যাট্রিক পাস করে বেরিয়েছি। তাই এর আগে আমি দেখছি জজকোর্ট দেখছি, আমি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে মোটামুটি অনেক জজকোর্ট দেখা পড়ছে। ওগুলি খুবই সৌন্দর্য ছিল, এবং ঢাকারটা দেখলে আমার কাছে মনটা খুব খারাপ লাগতো যে আমাদের ঢাকার জজকোর্টটা এরকমভাবে অবহেলিত হয়ে পড়েছে কেন। তো আস্তে আস্তে দিন যাওয়ার পর আমি দেখতেছি যে খাদেমুল স্যার আসলেন, মানে আমি আর কি, আপনি আসলেন একমাত্র। আমাদের আসার পর খাদেমুল স্যার যখন আসলেন, আমাদের আপনি বিশেষ করে হকার মুক্ত যেটা করার জন্য জজকোর্টের আনাচ্ছে কানাচ্ছে বহিরাগত প্রচুর মানুষ, এই মাদক সেবী ইচ্ছা মতো স্মোকিং করতেছে, কে জজ সাহেব, কে বড় একটা উকিল সাহেব, কেউ কাকে চিনি করে না। এগুলো সমস্ত কিছু যে একটা সিস্টেমে আনা একমাত্র অবদান মনে করি আমি, কেউ দিতে পারবেন, একমাত্র খাদেমুল ইসলাম স্যারই দিতে পারবে। আমি মনে করি সে এটার জন্য তার যে কত ভোগান্তি উপলব্ধি করতে হয়েছে তা আমি আপনাকে করতে পারবো না। কিন্তু স্যারে চাইছে যে আমি এই পরিবেশটাকে অন্যরকমভাবে, আধুনিক বিশ্ব যেভাবে চলে, যার সৌন্দর্য, মাধুর্য সব কিছুই একমাত্র আমি খাদেমুল স্যারকেই বলবো, আর কাউকে আমি বলবো না, যে এত সুন্দর করে আমূল পরিবর্তন করছে। আচ্ছা, মানুষের বক্তব্য কি এই বিষয়ে? মানুষ কিভাবে দিচ্ছে বিষয়টা? এই বিষয়টা তো যারা অ্যাকচুয়ালি সচেতন, যাদের মনের ভিতরে আসলে সামাজিকতা একটা আছে, তারা তো আপনাকে খাদেম স্যারকে অন্যভাবে থ্যাঙ্কস জানাইছে, এবং তারা এই পদক্ষেপকে আরও ভালোভাবে বাস্তবায়িত করার জন্য তারা এটা আশা করতেছে যে এটা যদি পুরোপুরি বাস্তবায়িত হয়, যে হকার মুক্ত, ধূমপান মুক্ত পরিবেশ, তারপরে বাইরের যে অবস্থাগুলো আছে, একদম গেটের সামনে গিয়ে কি অবস্থা করে রাখে, এগুলো সমস্ত যে আমি থাকা অবস্থায় তো বাইরেও হকার মুক্ত ছিল, চতুর্পাশে হকার মুক্ত ছিল, এখন তো বসে গেছে বাইরে, এখন বাইরে বসছে। তারপরেও আপনি যে আমাদের খাদেমুল স্যার, আপনি যেভাবে পরিবর্তনটা আনছেন, এই পরিবর্তনটা আমি আজও পর্যন্ত কোনোদিন কোনো অফিসারকে আমি দেখিনি। আর এখন বর্তমানে যে গাছপালা দেখা যেতেছে, এগুলো তো সৌন্দর্য বর্ধন আছেই, কিন্তু খাদেমুল স্যারের আমলে তো এগুলো পুরো জীবন্ত ছিল। এক কথায় যে রাস্তাটা পানি তাজা ছিল, এখন এগুলো ছিল, ড্রেসিং করা ছিল, কিছুই নাই, সম্পূর্ণভাবে সাজানো ছিল, সার্বক্ষণিক টেক কেয়ার করতাম। হ্যাঁ, রাত্রেবেলা কি সুন্দর বাতিগুলো ডেইলি 3-4 বার পানি দিতাম, কি সুন্দর যেটা পরিবেশ, টাইম 24 আওয়ার্স নিট এন্ড ক্লিন ছিল। ঢাকা জজকোর্ট প্রেমিসেস মনে হয় গাছগুলো জীবন্ত হাসি দিয়ে কথা বলতেছে ফর অল টাইম। কিন্তু এখন দেখা গেছে যে স্যারের এখন নাই, যার কারণে অনেক কিছুই হয় নাই, সৌন্দর্য